আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা যারা ফ্রিল্যান্সিং করি সেটা ফাইবার, আপওয়ার্ক বা অন্যান্য মার্কেট প্লেস অথবা মার্কেট প্লেসের বাইরে যারা কাজগুলো করি ফ্রিল্যান্সিং টাইপ কাজ, তাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে যারা নতুন তাদের হয় বায়ের কমিউনিকেশন। আমি অনেক স্টুডেন্ট দেখেছি যে আমাকে এসে বলে যে ভাই অনেক কথাবার্তা বললাম বায়ারদের সঙ্গে, বায়ারকে চ্যাট করলাম, ভালো কথাবার্তা লিখলাম, বাট বায়ার আমাকে কাজ দিল না। বিষয় হচ্ছে কি, বায়ার শুধুমাত্র যে আপনাকেই মেসেজ করছে এমনটি ভাবা যাবে না। আপনার মতো আরও কয়েকজনকে সে মেসেজ সেন্ড করেছে, যার কারণে যার সঙ্গে তার কমিউনিকেশনটা খুব ভালো হবে, পারফেক্ট ম্যাচ করবে, তাকেই সে কাজ দেবে। এখন এই সমস্যা থেকে সমাধানের উপায় কি? যারা নতুন তাদের সমস্যাগুলো বেশি হয়, কারণ এক্সপিরিয়েন্সের অভাব বা আর কি কীভাবে ইমপ্রেস করবে এইটার অভাবে এই সমস্যাগুলো হয়। আজ একটা ভিডিওতে সেই সমস্যার সমাধান দেবো ইনশাআল্লাহ। বায়ের কমিউনিকেশন কিভাবে করবেন এটার জাস্ট কয়েকটা ট্রিক্স আপনাদের শিখিয়ে দেবো। এই কয়েকটা ট্রিক্সেই ইনশাল্লাহ কাজ হবে। ট্রিক্স নাম্বার 1, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ইন্সপায়ার। বায়ারকে ইনস্ট্যান্ট ইন্সপায়ার করতে হবে। এখন ইনস্ট্যান্ট ইন্সপায়ার বলতে কী বোঝেন? মনে করেন বায়ার আপনাকে একটা মেসেজ দিল যে আমি একটা কাজ করতে চাচ্ছি, আপনি এই কাজটি করতে পারবেন কি না। এখন আপনি যদি সেখানে মেসেজ রিপ্লাই দেন, ইয়েস আই ডু, স্যার আমি পারবো, আমাকে এটা দেন, কাজ দেন, কাজ দেন, আমি এগুলো সব পারি, আমার বাপ দাদা 14 পুরুষে একই কাজ করতো, আমি তাদেরই সন্তান, উত্তরাধিকার সূত্রে আমি কাজ জানি, আমাকে কাজ দেন, আমি পারবো, এইটাতে বায়ার কখনো ইন্সপায়ার হবে না। আপনাকে ইনস্ট্যান্ট ইন্সপায়ার করতে হলে বায়ারকে আপনাকে সোজা কিছু কথা বলতে হবে। সেটা হচ্ছে, জি আমি এই কাজটি করতে পারবো এবং ইতিপূর্বে আমার এই কাজ করার অনেক অভিজ্ঞতা আছে এবং আমি কাজ করেছি। আপনি যদি চান তাহলে আমি আমার প্রিভিয়াস যে কাজগুলো করেছি সেই কাজের কিছু স্যাম্পল হতে পারে, পোর্টফোলিও হতে পারে, আমি আপনার সঙ্গে শেয়ার করতে পারি। বিষয় হচ্ছে বায়ার তো ইন্সপায়ার হবে যে আমি সত্যিকার অর্থে আসল মানুষের কাছে এসেছি যে ইতিপূর্বে কাজ করেছে এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তার আছে। এখন একটা কোশ্চেন থাকতে পারে নতুনদের জন্য যে ভাই আমরা তো কখনো কাজ করিনি, তাহলে আমরা এই পোর্টফোলিও বা আহ, আমরা যদি স্যাম্পল দেখতে চাই বা আমরা যদি শেয়ার করতে চাই বারদের সঙ্গে, সেটা কোথায় পাবো? বিষয় হচ্ছে আপনার যেখানে কাজ শিখেছেন বা যখন কাজটা আপনি শিখেন তখন তো অবশ্যই কিছু এইচডাব্লিউ করছেন। তো ওই রিলেটেড কাজের যেহেতু এইচডাব্লিউ আপনার করা আছে সেগুলো আপনি ডকুমেন্ট করে রেখে দিবেন আপনার কম্পিউটার, ল্যাপটপে, ডিভাইসে। সেগুলো বায়ারকে শেয়ার করেন। বায়ার তো আপনাকে বলবে না যে ভাই এটা কোথায় পাইছেন, কার কাজ করছেন, এই বায়ারের নাম কী ছিল, বায়ার কোথাকার ছিল, সব কিছু ডিটেলস আমাকে দেন, তা তো চাবে না। জাস্ট আপনাকে দেখবে আসলেই আপনি কাজ পারেন কি না, ইতিপূর্বে কাজ করেছেন কি না। এটা সবচেয়ে ইফেক্টফুল একটা ট্রিক্স যে আপনি তার সঙ্গে পোর্টফোলিও শেয়ার করেন। ট্রিক্স নাম্বার 2, পজিটিভ থিঙ্ক। আপনাকে অলওয়েজ পজিটিভ থিঙ্কিং চিন্তাধারা থাকতে হবে। বায়ার আপনাকে কোনো একটা কঠিন কোশ্চেন করতে পারে, ওকে ফাইন, যে আপনি এরকম কোয়ালিটির কাজ করে দিতে পারবেন কি না। আপনি যদি বলেন যে আমি চেষ্টা করব বা না পাইলে আমি আপনার টাকা ব্যাক দিব, বা আমি কাজটি না পারলে আপনি কাজটি ক্যান্সেল করে দিয়েন, তারপর আমার সঙ্গে কাজটা করতে আসেন। বা আমরা অনেকেই চিন্তা ভাবনা করি কি যে আমি আগে কাজ করে দেই, দেন যদি আপনার ভালো লাগে তাহলে কাজটা অ্যাকসেপ্ট করেন, না হলে করেন না। এইসব কথা একদমই অবান্তর। আপনাকে চিন্তা ভাবনা নেগেটিভ কোনো আনাই যাবে না, আর পজিটিভ চিন্তাধারায় থাকতে হবে যে কেমন, যে আমি অবশ্যই ভালো কাজ করে দেব, কাজ নিয়ে আপনাকে হতাশ হওয়ার কোনো দরকার নেই। পজিটিভ চিন্তা ভাবনা আনতে হবে। আমরা অনেকেই নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে আসি যে আনলিমিটেড রিভিশন দিব, আপনার কোনো চিন্তা নাই, মানি ব্যাক গ্যারান্টি দিব, তা আপনার কোনো তো চিন্তা নেই, আপনি কাজ ভালো না লাগলে টাকা রিটার্ন পাবেন। এগুলো হচ্ছে নেগেটিভ চিন্তা ভাবনা। ক্লায়েন্ট আপনার কাছে আসছে কাজ করার জন্য, কাজ ফেরত নেওয়ার জন্য না। তাই ভালো কাজ করে দিবেন, ক্লায়েন্ট খুশি হবে। তাই ক্লায়েন্টকে অন্তত কাজের কোয়ালিটি ইনশিওর করে দেন যে আমি ভালো কাজ করে দেবো, তাই আপনার এটা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। ট্রিক্স নাম্বার 3, আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যতটুকু বুঝতে পারবেন ততটুকু ক্লায়েন্টের সঙ্গে শেয়ার করবেন। এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমরা অনেকেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেগুলো শেয়ার করি না ক্লায়েন্টের সঙ্গে। ক্লায়েন্টরা রিকোয়ারমেন্ট দিয়ে যায় বা বলে যে আমার এইটা এইটা প্রয়োজন, আপনি দিতে পারবেন কি না। আমরা শুধু বলি যে হ্যাঁ পারবো, আমি করে দিব। আপনি কি করবেন, রিপিট করবেন যে আমি আপনার কাজটি করে দিব, আপনি এইটা 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 এটা চেয়েছেন।
আমি ঠিক কিনা। তখন ক্লায়েন্ট আপনাকে উল্টা বলবে যে ইয়েস ইউর পারফেক্ট, অথবা ক্লায়েন্ট যদি সেখানে কোনো মিসিং ইনফরমেশন থাকে সেটা বলবে যে না এইটা আমার দরকার নেই, আপনি এই পর্যন্ত দিলেই হবে। তাই রিপিট করবেন আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা। এবং অনেক সময় দেখবেন ক্লায়েন্টরা এমন এমন কিছু রিকোয়ারমেন্টের কথা বলেন আপনি হয়তো কোনোদিন জানেনই না যে এইটা আবার কী বিষয় রে ভাই, এটা তো আমি জানি না। ক্লায়েন্টকে কখনো বলবেন না যে আমি এটা বুঝতে পারতেছি না, বা এইটা আমি মানে হচ্ছে একদমই বুঝতেই পারতেছি না, এটা আপনি কি বলতেছেন। আপনি কি করবেন, সেটা নিয়ে একটু ইনস্ট্যান্ট রিসার্চ করবেন। রিসার্চ করে আপনি যতটুকু বুঝতে পারেন ততটুকু ক্লায়েন্টের সঙ্গে শেয়ার করেন। ক্লায়েন্ট খুশি হবে যে এই ছেলেটা এ পর্যন্ত বুঝতে পারছে, বাকি জিনিসটা আমি বলে দিলে বুঝবে। একেবারে যদি আপনি বলেন যে না ভাই আমি তো বুঝতেছি না এগুলো, অনেক ক্লায়েন্ট মানে ম্যাক্সিমাম ক্লায়েন্ট এটা নিয়ে একটু হেজিটেশন মানে ফিল করে যে এ তো বুঝতেছেই না আমার রিকোয়ারমেন্ট, একে আর কি বোঝাবো। তখন সে আর আপনাকে মেসেজ দিবে না, সে অন্য জায়গায় কাউকে মেসেজ দিবে। তো ক্লায়েন্টকে কখনো সরাসরি না বলবেন না যে এইটা আমি পারি না, বা এইটা হচ্ছে বুঝতেছি না আপনার রিকোয়ারমেন্টটা, আপনি একটু ভালো করে বুঝিয়ে দেন। আপনি যতটুকু বুঝতে পারছেন ততটুকু ক্লায়েন্টের সঙ্গে শেয়ার করেন। দেন ক্লায়েন্টের যদি আরও কিছু থাকে তাহলে সেটা জিজ্ঞেস করেন যে এইটা ব্যতীত আপনার আরও কিছু রিকোয়ারমেন্ট আছে কিনা, বা আপনার রিকোয়ারমেন্ট এবং আমি যেটা বুঝেছি সেটা ঠিক কিনা। এইটা আপনি ক্লায়েন্টের সঙ্গে ম্যাচ করে নেন, দেখবেন ক্লায়েন্ট আপনার কাছ থেকে যাবে না। ট্রিক্স নাম্বার 4, সেটা হচ্ছে কন্টিনিউ ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন চালিয়েই যান অর্ডার না পাওয়া পর্যন্ত। আমরা অনেকে কি করি, ক্লায়েন্ট মেসেজ দিয়ে হয়তো চলে গেছে, তার তো ব্যস্ত থাকতে পারে, তা আমরাও মেসেজ দিয়ে ঘুমায় পড়ি যে ক্লায়েন্ট নাই, মেসেজ দিচ্ছে না, আমি আর বাজে বাজে মেসেজ কেন দেব। অনেকক্ষণ পর এসে দেখি যে না 1 ঘন্টা পরে সে ক্লায়েন্টও আসেনি, বা ক্লায়েন্ট আসলেও আমাকে কিছু লেখেনি, তাহলে আমি আর কিছু লিখবো না। এইটা করা যাবে না। আপনি ক্লায়েন্টের খোঁজ খবর নেন, ক্লায়েন্টকে সুন্দর একটা মেসেজ করেন যে আপনি তার মূল্যবান রিপ্লাইয়ের জন্য অপেক্ষায় আছেন। অ্যান্ড ক্লায়েন্ট আপনাকে বলছে যে হ্যালো আমি এই কাজটি করতে চাচ্ছেন, আপনি হয়তো লিখে রাখছেন ইয়েস আমি এটা করব, বা আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, যে কোনো একটা শর্ট মেসেজ দিয়ে রাখছেন। তো তারপরে আপনার কিছু লিখেন নেই, যে অপেক্ষায় আছেন ক্লায়েন্ট কি বলে। এই অপেক্ষায় না থেকে সুন্দর করে ক্লায়েন্টের ওখানে লিখেন যে আমি আপনার মূল্যবান উত্তরের অপেক্ষায় আছি, বা আপনার মূল্যবান প্রজেক্ট সম্পর্কে জানার অপেক্ষায় আছি, আমি ইন্টারেস্টেড, বা আই এম ওয়েটিং। এই সব ধরনের মেসেজ দেন ক্লায়েন্টকে। ক্লায়েন্ট মেসেজগুলো দেখে বাধ্য হবে অ্যান্সার দিতে। আমি কি করি ব্যক্তিগতভাবে, কোনো ক্লায়েন্ট যদি অনেক সময় ধরে সময় নিচ্ছে, সে অ্যান্সার দিচ্ছে না, আমি ক্লায়েন্টকে ডাইরেক্ট বলি যে আমি আপনার মূল্যবান রিপ্লাইয়ের অপেক্ষায় আছি। আপনি যদি অন্য কাউকে কাজ দিয়ে থাকেন এটা খুব ভালো কথা, আই অ্যাপ্রিসিয়েট ইট, বাট আমাকে জানান যে হ্যাঁ আমি অন্য কাউকে কাজ দিয়েছি, আমি নেক্সটে আপনার সঙ্গে কন্টিনিউ করব। তারপরও আমাকে একটা অ্যান্সার দেন। ক্লায়েন্টরা তখন এসে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট এসে সরি বলে যে সরি আই ওয়াজ বিজি, এইটা ওইটা, যার কারণে আমি আপনার রিপ্লাইটা দিতে পারিনি, আই এম সরি ফর ডিলে, এ ধরনের কথাবার্তা বলে। তখন নিজে ভালো লাগে যে হ্যাঁ আমি ক্লায়েন্টের ভিতরে ঢুকতে পারছি, কারণ ক্লায়েন্টও তখন বোঝে যে এই ছেলেটা আমার হচ্ছে অ্যান্সার পাওয়ার জন্য এতটাই উন্মুখ। এই ধরনের চিন্তা ভাবনা করতে হবে আপনাকে ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য। এবং অলওয়েজ ক্লায়েন্টকে অ্যান্সার কোশ্চেন করেন যে আমি এইটা কি আপনি এটা চাচ্ছেন কি না, আপনি এখান থেকে চাচ্ছেন, তারপর হচ্ছে আমি এটা দিতে পারবো, কিংবা এইটা করবো। এই কোশ্চেন করেন ক্লায়েন্টকে অলওয়েজ। আপনি কোশ্চেন করেন ক্লায়েন্টকে, দেখবেন আপনি অ্যান্সারগুলো পেয়ে যাবেন। আপনি চুপ থাকলে ক্লায়েন্ট কোশ্চেন করলে আপনি অ্যান্সার দিতে একটু সমস্যা হবে, তা আপনি নিজে থেকেই কোশ্চেন করেন ক্লায়েন্টকে, দেখবেন সঠিক অ্যান্সার পেয়ে যাবেন। ট্রিক্স নাম্বার 5, আপনার টোটাল কমিউনিকেশন যদি হয়ে যায় যে হ্যাঁ একটা ভালো কমিউনিকেশন হলে ক্লায়েন্টের সঙ্গে, অর্ডার নেওয়ার মতো একটা সিস্টেমে চলে আসছে আমার ক্লায়েন্ট, তখন ক্লায়েন্টের আশায় বসে না থেকে আপনি সুন্দর করে ক্লায়েন্টকে বলেন যে আমি কি একটা অফার ক্রিয়েট করব কিনা আমার প্রজেক্টের জন্য, বা আমি কি একটা ইনভয়েস ক্রিয়েট করব কিনা আমার এই প্রজেক্টের জন্য, কাজের জন্য। তাকে কোশ্চেন করেন, তার থেকে একটা পারমিশন নেন যে আমি অফার ক্রিয়েট করতে চাচ্ছি, আপনার পারমিশনের
অপেক্ষায় আছি আমি। আপনি চুপচাপ বসে থাকেন না যে ক্লায়েন্ট আমাকে আর তো কিছু বলল না, চুপচাপ বসে থাকার দরকার নেই। ক্লায়েন্টকে সর্বশেষ এই কোশ্চেনটা করবেন। ক্লায়েন্ট তখন বলবে যে ইয়েস, বা ক্লায়েন্ট করবে লেটস ডু ইট। তখনই সাথে সাথেই আপনি অফার ক্রিয়েট করে দিবেন, কোনো দেরি করবেন না। কারণ অর্ডার অ্যাক্টিভ হওয়া পর্যন্ত আপনার যত জ্বালা, অর্ডার অ্যাক্টিভ হয়ে গেছে আপনার ভেতরটা শান্তিতে ভরে যাবে। তো অর্ডার পাওয়ার জন্য আপনাকে এই ট্রিক্সগুলো অবলম্বন করতে হবে আপনার কমিউনিকেশনের মধ্যে। যদি ক্লায়েন্ট কমিউনিকেশনের মধ্যে এই ধরনের ট্রিক্স অবলম্বন না করেন, তাহলে আপনি বায়ার সঙ্গে রাতের পর রাত কথা বলেন, মেসেজ দেন, ইনবক্সে ভরায়া ফেলান কথা বলতে বলতে, ক্লায়েন্ট আপনার সঙ্গে এগোবে না, শুধু গল্পই করে যাবে। একের পর এই আপনার থেকে সোর্স নেবে, স্যাম্পল নেবে, এই নেবে সেই নেবে, অনেক কিছু নেবে আর কি, আপনার সঙ্গে আর কন্টিনিউ করবে না। যাই হোক, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি, আহ, এবং উপকারে আসলে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখতেই পাচ্ছেন শরীরের অবস্থা, এমনিতেই প্রচুর গরম চলে, ফ্যান ট্যান সব অফ আছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই ভালো লাগলে শেয়ার দেন বন্ধু বান্ধবের কাছে। আল্লাহ হাফেজ।